হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত FWV এর কিছু বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও থাম্বনেইলে কিংবা টাইটেলে যেটা আপনারা দেখছেন যে আসলে FWV বিষয়ে একটা সুসংবাদ বা এই জাতীয় কিছু অপেক্ষা করছে। তো এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আপনারা তো সকলে অবগত রয়েছেন যে আসলে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে কর্তৃপক্ষ এই পরীক্ষাটি বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রার্থীদের একাংশ রিট মামলা দায়ের করে সেই রিট মামলা এখন হাইকোর্টে বিচারাধীন রয়েছে। সেই হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ধরনের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ দেওয়া যাবে না। সেটার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবার আপিল করেছিল অধিদপ্তর, কিন্তু অধিদপ্তরের সেই আপিল খারিজ করে দিয়েছে মহামান্য আপিল বিভাগে। তো এখন কথা হচ্ছে যে আসলে এখন কি তাইলে আর নতুন করে পরীক্ষা নেওয়ার যেহেতু আর সুযোগ নেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, তাহলে এখন অধিদপ্তর কি করতে পারে বা করণীয় কি রয়েছে? তো ভিউয়ার্স, এখন আপনারা আরেকটি তথ্য হয়তো বা অনেকেই জেনে গেছেন যে অধিদপ্তর ওনাদের তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য 3 মাসের মতো সময় চেয়েছে। সেই 3 মাস সময়ও দিয়েছে মহামান্য আদালত। সেই 3 মাসের মধ্যেই ওনারা মূলত অধিদপ্তর তথ্য উপাত্ত সংগ্রহ করে জমা দেবেন। তো এখন কথা হচ্ছে যে আসলে তথ্য উপাত্ত যেহেতু ওনারা অনেক কিছু ভেবে চিন্তে বিজ্ঞ আইনজীবীদের নিয়ে মূলত ওনারা তথ্য উপাত্ত ওখানে উপস্থাপন করবে। তো এই বিষয়টি বাদ দিয়ে যদি আমরা আরেকটি বিষয় বলি আপনাদের সাথে, যেটা আমি শেয়ার করব, যে আসলে নতুন করে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে মহামান্য আদালতে, তাহলে এখন অধিদপ্তর কী করবে? কেননা আপনারা হয়তোবা এই সকল মামলার পূর্ব অভিজ্ঞতা থেকে অনেকে জানেন বা বুঝতে পারবেন যে এটা আসলে লং প্রসেস, অনেক দীর্ঘ প্রক্রিয়া। 3 মাসের মধ্যে ওরা তথ্য উপাত্ত জমা দিলেই যে আসলে ফাইনাল ডিসিশন হয়ে যাবে, এটা আশা করা আপনাদের জন্য বোকামি। তো এখন অধিদপ্তর এটার বিষয়ে কি করতে পারে? অধিদপ্তর ওনাদের কিছু নীতিমালা পরিবর্তন এবং সংযোজন বা পরিমার্জনের কিছু চিন্তাভাবনা করছে, যে আসলে তাইলে বিভিন্ন উপায়ে যাতে এই FWV পদে নিয়োগ দেওয়া যায়। কেননা আপনারা দেখবেন দীর্ঘদিন যাবৎ সরকারি অন্য কোনো ডিপার্টমেন্টের এই কোনো পদে দীর্ঘদিন যাবৎ এভাবে নিয়োগ বন্ধ থাকার রেকর্ড কিন্তু নেই। এই কাজে স্থবিরতা সৃষ্টি হয়েছে, কাজের কোনো গতি নেই। তো এই গতি থেকে উত্তরণের এই অবস্থা থেকে উত্তরণের জন্য অধিদপ্তর কিছু বিকল্প চিন্তাভাবনা করে রাখছে। সেই বিকল্প চিন্তাভাবনা কি হতে যাচ্ছে বা কি কেমনটা, বা তাতে আপনাদের প্রার্থীদের কী কারণে সুসংবাদ আমি বললাম, সেটা জানার জন্য আপনাদেরকে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা 10 তারিখের মধ্যে একটা ভালো খবর পাবেন। অধিদপ্তর কিছু বিকল্প চিন্তাভাবনা নিয়ে রাখছে, যেটার জন্য ওনাদের কাজেরও গতি চলবে এবং প্রার্থীদের আপনাদের এই মামলা তো আপনাদের চলমান রয়েছে, মামলা চলবে। সেটা কবে নাগাদ বা কতদিন এই মামলা চলবে সেটা আপনারা হয়তোবা পূর্ব অভিজ্ঞতার আলোকে বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আসলে আপনারা আগামী 10ই জুলাই পর্যন্ত অপেক্ষা করেন, দেখবেন যে এটা আপনাদের বিষয়ে অধিদপ্তরে একটা ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের প্রত্যেকের জন্য। কেননা এই মামলা এভাবে দীর্ঘদিন চলতে থাকলে কোনো কিছুই ফায়সালা হবে না। অধিদপ্তরও ওনারা আইনগত দিক থেকে ছাড় দিতে নারাজ এবং প্রার্থীরা তো ওনাদের মামলা বা রিট দাখিল করে দিয়েছে। তো এদিক থেকে উভয় পক্ষে অনড় অবস্থানে রয়েছে। তো এই বিষয়টি যদিও আগেই করা উচিত ছিল, মামলা না গিয়ে যদি আপনারা প্রশাসনিকভাবে বা কূটনৈতিকভাবে এগুলো আপনারা মোকাবেলা করতেন, তাহলে আরও এর আগে আপনারা ফয়সালা পেয়ে যেতেন। যেহেতু বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে, তো এই বিষয়ে এখনও আপনাদের এখন ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। কিন্তু অধিদপ্তরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রশাসনিকভাবে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো লাভবান হবেন উভয় পক্ষই। আর মামলার গতিতে চলবে, আইন মোতাবেক চলবে, এটা নিয়ে মন্তব্য করা কোনো ধরনের সমীচীন হবে না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।